খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ ছাত্রলীগের নেতারা প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করতো, খেয়াল আছে তো, তাই না? ঘটনা কিন্তু এখানে সত্য। আবার ইফাদের যেই 12 লাখ টাকার ছাগল, না জানি 5 লাখ টাকার ছাগল, ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আউলাই গেছিল। ওই ছাগল কোথায় আছে? জাদুঘরে কিনা আমি জানি না, সংরক্ষণ করে রাখা উচিত। তবে বিএনপির ওই যে 1.5 টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন, এরা কিন্তু শিক্ষা নেয় নাই। তারা ভাবতেছে আওয়ামী লীগ চলে গেছে, মাঠ আমার, যা খুশি করবো। কিন্তু করতে করতে এমন এক ঘটনাই কইরা বসছে যে এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা না বললেই না। কপালে অনেক শনি আসবে। শনি শনি কারে বলে, কত প্রকার কি কি। আপনি ভাবতেছেন যে মানে এখন যা খুশি করবো, কেউ কিচ্ছু বলবে না। না ভাই, কিল যখন পড়বে একটাও মাটিত পড়বে না। আওয়ামী লীগের অনেকগুলো মাটিত পড়ছে, কিন্তু আপনাদের গুলো মাটিত পড়বে না। কত বড় দুঃসাহস, একজন সেনা সদস্যকে অপহরণ করে ফেলছে, ভাবা যায়? তাও একটা টেন্ডারবাজি নিয়ে। বরিশালের ঘটনা, বালু মহল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একজন সেনা সদস্যকে অপহরণের পর আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের 20 জন নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অলরেডি মামলা হয়েছে এবং এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 3 নেতাকর্মীকে অলরেডি গ্রেপ্তার করেছে পুলিশ। 25শে মার্চ বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন চাঁদপুরের মতলব থানার বাসিন্দা এবং ওই সেনা সদস্যের চাচা আব্দুল মতিন কাজী। সূত্র বলছে, সোমবার দুপুরে চাচা আব্দুল মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপির নেতাকর্মীরা। আর এই ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ এবং সেনাবাহিনী। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সহ 3 জনকে আটক করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় 12 জনের নাম উল্লেখ করা হয়েছে, 8 জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। ওসি বলছেন যে নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক 3 জনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী, আর বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। মানে একটু তো বুঝা শুনে খাইতে হয়, তাই না? খাবেন, ওই যে একজন বিএনপির নেতা বলছেন, আস্তে আস্তে খান, বেশি তাড়াতাড়ি খাইলে গলায় আটকাই যাবে। পরিবর্তিত একটা বাংলাদেশ কিন্তু এখন হয়েছে। আজকে দেখছি এক ট্রান্সফরমার চুরি করাতে বিএনপির কতজন নেতাকর্মী আটক। এই হারে যদি খাওয়া শুরু করে দেন, ক্ষমতা তো এখনো আসেন নাই, অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। জনাব তারেক রহমান প্রতিদিন কি বলে দেখেন না আপনারা? বোঝেন নাকি বোঝেন না? বোঝে না। এই 1.5 টাকার ছাগলগুলা প্রত্যেকটা দলরে খায়। জাতীয় নাগরিক পার্টিতেও 1.5 টাকার ছাগল না, ওইখানে 20 টাকার ছাগল দেখা দিচ্ছে অলরেডি, এত তাড়াতাড়ি। আগামীর বাংলাদেশে লুটপাট, চাঁদাবাজি, এগুলা কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে, মনে রাখেন। পুলিশ দিয়ে আপনি সামলাই ফেলবেন, থানায় গেলে মামলা হবে না, হ্যালো ওমক আমার লোক। এই দিন বাংলাদেশে কিন্তু শেষ হয়ে আসছে। আর এই দিন যদি কোনো রাজনৈতিক সরকার আবার ফিরে আনে, আওয়ামী লীগরে বিরোধী দল আওয়ামী লীগ যে কি জিনিস, এটা যারা 15-17 বছর আগে রাজপথে রাজনীতি দেখছেন তারা হয়তো জানেন, অনেকে জানেন না। আর সাথে যোগ হবে জাতীয় নাগরিক পার্টি। আপনি লুটপাট করবেন, অন্যায় করবেন, চাঁদাবাজি করবেন, দলের ভাবমূর্তি নষ্ট করবেন, দল আপনারে ছাড় দিবে না। তারেক রহমান কি বলে যে লুটপাটকারী, চাঁদাবাজি কতিপয় যারা করে দলের ভাবমূর্তি নষ্ট করছে জনগণের সামনে, এদের বেলা বিএনপি কিন্তু দলীয়ভাবে কোনো ব্যাকআপ আপনাকে দিবে না, লোকালি বাইরে খেবেন। জনগণ এখন কথা বলতে শিখছে, ধোলাই দিয়া মাইরা ফেলবে। সেনাবাহিনীর সদস্যকে অপহরণ করে ফেলছেন, সাহসের লেভেলটা কোথায়? দেখা যাক বিএনপিটা নিয়ে তাদের দলীয় কি সিদ্ধান্ত নেয়। ভালো